দেখি তুমি ঘেমে গেছো, আমি একটু মুছে দিই। ধর ছাড়ো না, সব সময় আধিক্যতা। এমনি মন মেজাজ ভালো নেই, তারপর আবার আধিক্যতা দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে, আর ভাল লাগে না। এ নাও 1000 টাকা ধরো, সামনে পুজো, কিছু কিনে নিও। তুমি কিছু নিয়েছো? না না, আমি কিছু নেবো না, আমার যা আছে তাতেই চলে যাবে। এ নাও টাকাটা ধরো, সামনের মাসে চালটা এনে রেখে দাও। তখন বকেছি বলে রাগ হয়েছে? থাক, আর অত রাগ দেখাতে হবে না, কিছু কিনে নিও। আমি একদমই রাগ দেখাইনি, এখন তোমার কাজ বাজ নেই, তাই তোমার মন মেজাজ ভালো নেই, তাই তুমি বকেছো। আর পুজোর মাসে না খেয়ে থাকা যায় না, কিন্তু নতুন জামা না পরেও থাকা যায়। আর এই টাকাতে যদি তুমি সংসারের জিনিস আনো, আমি তাতে বেশি খুশি হব, কারণ সংসারটা তো আমাদের দুজনের, তাই না? আর আমি তখন কোনো আদিক্ষেতা দেখাইনি। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর যত্ন নেবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমার এভাবে বলাটা উচিত হয়নি। আর তুমি তো জানো আমার এখন সেরকম কাজ বাজও নেই, ওই সেই কারণেই মাথাটা গরম হয়ে গেছে। আর আমার খারাপ সময়তে তুমি তো আমার পাশে এসে দাঁড়াবা, অন্য কেউ তো না। আর আর্থিক দিক থেকে যদি তুমি আমার পাশে না থাকতে পারো, মানসিক দিক থেকে তো পারবে। একজন স্বামীর খারাপ সময়ে যদি তার স্ত্রী তার পাশে থাকে, সে খুব সহজেই সেই খারাপ সময়টা অতিক্রম করে উঠতে পারে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।